হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পূজাস অ্যাক্টিভিটিসে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা রইল। তো আপনারা সকলে কেমন রয়েছেন? আমি তো ভীষণ ভালো রয়েছি। তো আজ নিয়ে চলে এসেছি চিকেন মোমো নিয়ে। কীভাবে বানাবেন? খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে। তো চলো দেখতে থাকো কিভাবে বানায় দু রকম চিকেন মোমো। মোমোটা বানানোর জন্য প্রথমে তো অবশ্যই ময়দার ময়াম বানাতে হবে। ময়দার জন্য লবণ এবং তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনি প্রথম দেখতে পারেন। তো প্রথম ময়দাকে মাখিয়ে নেব লবণ এবং তেল দিয়ে, ভালো করে মাখিয়ে নেব। তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে যখন দেখব ময়দার ডো মানে হাতের মধ্যে চলে আসছে ঠিক এই রকমভাবে, তখনই আস্তে আস্তে জল দেবো। একসাথে বেশি জল দেবো না, নইলে বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে, ফলে বেলতে অসুবিধা হবে।
সমস্ত মোমো দিয়ে ঢাকনা দিয়ে স্টিমের জন্য রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এ তো গেল একরকম পদ্ধতি। আর এক রকম পদ্ধতি দেখা চলো চিলি মোমো তৈরি করতে। প্রথমে টমেটো সস, সয়া সস এবং চিলি সস দিয়ে সসটাকে রেডি করে নেব। অবশ্যই কিন্তু ব্ল্যাক পেপার দিতে হবে টেস্টের জন্য। আর আমি চাই একটু চিলি মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, তো তার জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর কড়া গরম হলে কড়াতে তেল দিয়ে, সাদা তেল দেবে, সর্ষের তেল দেবে না, সাদা তেল দিয়ে একটু ফুটিয়ে সামান্য রসুন কুচি, রসুন কুচিটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এটা আমাদের গাছের ক্যাপসিকাম, যার জন্য ছোট ছোট ক্যাপসিকাম হয়েছে। আর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব লালচে ভাবে ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দেবো সসটা, যে সসটা আমি রেডি করেছিলাম, দিয়ে আর একবার ভালো করে তেলের সাথে এবং পেঁয়াজ সাথে মিশিয়ে নেব। মেশানোর পর বাটিতে লেগে থাকা যে জলটা সেটা রেডি করে নেব। আর যে এক্সট্রা মোমোগুলো রেখেছিলাম সেই মোমোগুলো দিয়ে দেবো এর মধ্যে। একেবারে ভাপা হয়ে গেল, নইলে ভাপিয়ে ফের মশলার সাথে মেশাতে হবে, অনেকটা সময় লাগবে। তো আমি একেবারে করে নিলাম। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। কম সময় করেছি বলে যে খেতে ভালো না তা না কিন্তু। তো এরপর যে জলটা রেডি করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এটা স্টিম হয়ে সিদ্ধ হয়ে যাবে একেবারে, এবং এর যে মশলাটা সেটাও ভিতরে ঢুকবে না। 2 মিনিট পর ভাপানো হয়ে গেলে রেডি। নিজেদের পছন্দ মতন সাজিয়ে সার্ভ করে নিন গরম গরম চিকেন মোমো এবং চিলি মোমো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার পরের ভিডিওতে। আপনারা কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমি সেই রেসিপিটা নিয়ে আসবো এবং তুলে ধরবো আপনাদের সামনে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।